নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে পারুইয়ে বিক্ষোভ সভা। এলাকাবাসীদের কথা মাথায় রেখে অ্যাম্বুলেন্স প্রদান লোকপুরে। শুভর স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির দুবরাজপুরে। ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিবসে রক্তদান শিবির সিউড়িতে। রামপুরহাটে অনুষ্ঠিত হল ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিবস। বছরের শেষ দিন জমজমাট কঙ্কালীতলা। ওয়াকফ আইনের প্রতিবাদে বীরভূমের পারুইয়ে মহামিছিল বিক্ষোভ সমাবেশ করল বীরভূম জেলার জমিয়েতে উলামায়ে হিন্দের পারুই ব্লক জমিয়েত আজ সোমবার 14 এপ্রিল। এদিন শান্তিপূর্ণভাবেই ওয়াকফ আইনের প্রতিবাদ জানানো হয়। এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলা জমিয়েতে উলামায়ে হিন্দের জেলা সভাপতি আনিসুর রহমান সহ কয়েক হাজার মুসলিম ধর্মাবলম্বী মানুষজন। প্রতিবাদ মিছিলে প্রত্যেকের হাতে প্লাকার্ড, পোস্টার ও পতাকা ছিল। বীরভূম জেলা জমিয়েতে উলামায়ে হিন্দের জেলা সভাপতি আনিসুর রহমান বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমাদের লড়াই ও আন্দোলন শান্তিপূর্ণভাবে হবে। আমি যুবক ভাইদের বলবো, কখনোই কারোর প্ররোচনায় পা দিয়ে জাতীয় সম্পদ ধ্বংস করবে না, কারোর কোনো বিধর্মী ভাইয়ের বাড়িতে আগুন জ্বালাবে না, কাউকে হত্যা করবে না, অগ্নিসংযোগ করবে না, তাহলে আমাদের আন্দোলনের মুখ ঘুরে যাবে। এই জন্য বলবো, আমাদের লড়াই গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে লড়াই চলবে, গ্রামে গ্রামে ব্লকে ব্লকে চলবে। পাশাপাশি এদিন তিনি প্রশংসা করেন পুলিশেরও। এদিন তিনি আরও জানান, আজকে আমরা রাজ্য তথা জেলা জমিয়ত উলামায়ে হিন্দের নির্দেশনায় আমাদের পাড়ই জমিয়ত উলামায়ে হিন্দের উদ্যোগে আজকে আমাদের ওয়াকফ সংশোধনী আইনের প্রোটেস্টে আমরা একটা শান্তিপূর্ণ মিছিল এখানে করলাম এবং আমাদের সামান্য গণ অবস্থানও চলছে। আমাদের একটাই উদ্দেশ্য যে এই আইনটা তৈরি হয়েছে, এই আইনটাকে আমরা আনকনস্টিটিউশন, যেটা অসাংবিধানিক বলে আমরা জানছি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী তারাও এটা বলছেন, যে সমস্ত ধারাগুলো এনেছে এটা হচ্ছে আনকনস্টিটিউশন। সেই হিসাবে আমরা এই আন্দোলনের মাধ্যম দিয়ে বলতে চাই, যে সমস্ত ধারাগুলো আনকনস্টিটিউশন সেগুলোকে বাদ দেওয়া হোক আর এই আইনটাকে বাতিল করা হোক। এটা হচ্ছে আমাদের আজকের আন্দোলনের মূলত উদ্দেশ্য। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি পারুই। বীরভূম জেলার খয়রাসোল ব্লক মূলত পিছিয়ে পড়া এলাকা। খয়রাসোল ব্লক এলাকার রোগীদের দূরবর্তী হাসপাতাল পৌঁছাতে অল্প বিস্তর বেগ পেতেই হয়। আপৎকালীন খয়রাসোল এলাকার রোগীদের কথা মাথায় রেখে গতকাল রবিবার 13 এপ্রিল WBPDCL এর অধীনস্থ GSPL এর আয়োজনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দুটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়। একটি নাগরাকোন্দা পঞ্চায়েতের প্রধান শ্রাবণী বাগতির হাতে, অপরটি খয়রাসোল পঞ্চায়েতের প্রধান ভূপেন্দ্রনাথ ঘোষের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেওয়া হয়। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। একের রক্তে অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন, এই স্লোগানকে সামনে রেখে শুভর স্মৃতির উদ্দেশ্যে দুবরাজপুর শহরবাসী তথা শুভর শুভাকাঙ্ক্ষী ও ভালোবাসার মানুষজন এবং শুভর মায়ের পাঠশালার যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
দুবরাজপুর প্রতাপ সংঘ ক্লাবে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রায় 50 জন রক্তদাতাই সোমবার 14 এপ্রিল সকাল 10টা থেকে স্বেচ্ছায় রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন শুভর পরিবারের সদস্যরা, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, কাউন্সিলর সাগর কুণ্ডু, সনাতন পাল, শিক্ষক রামতনু নায়ক ও অরিন্দম চ্যাটার্জি সহ আরও অনেকে। এদিন অনিন্দিতা গড়াই জানান, আজকে শুভর জন্মদিন উপলক্ষে আমরা প্রতাপ সংঘ ক্লাবে, লালবাজার প্রতাপ সংঘ ক্লাবে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি। এটা শুভর মায়ের পাঠশালার উদ্যোগ থেকে করা হয়েছে। আমরা সবাই সকলেই শুভর মা, আমরা সবাই শুভ যাতে আমাদের সবার মধ্যে থাকে, সবার সাথে থাকে, ওর নামটা চিরস্মরণীয় করতেই আমাদের এই উদ্যোগ। পুরুষ নারী নির্বিশেষে সবাই শুভকে যারা ভালোবাসে সবাই মোটামুটি 40-এর ওপর রক্তদান আজকে হয়েছে। অ্যাকিউরেট কতজন সেটা বলতে পারছি না, তবে আশা করা যাচ্ছে 40-50 মতন রক্তদান আজকে হয়েছে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। শিউরি সত্যপ্রিয় ভবনে সারা ভারত শান্তি ও সংস্কৃতির সংস্থা AIPSO, সারা ভারত শান্তি ও সংস্কৃতি সংস্থা বীরভূম জেলার উদ্যোগে ডক্টর BR আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ কর্মসূচি সহ রক্তদান শিবির এবং ডক্টর BR আম্বেদকরের জীবন কাহিনী, তার ভাবনা চিন্তা ছাত্রদের উজ্জীবিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় আজ সোমবার 14 এপ্রিল। এদিন প্রায় 30 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন, যেখানে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। মূলত BR আম্বেদকর সহ নেতাজি, বিদ্যাসাগর ও একাধিক মনীষীদের বিষয়ক ভাবনা চিন্তার লক্ষ্য ছাত্রছাত্রীদের মনে উজ্জীবিত করতে বিভিন্ন কর্মসূচি রাখা হয় কর্মচারী সংগঠন পক্ষ থেকে। এদের উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ডাক্তার রামচন্দ্র ডোম সহ বাম নেতৃত্ব সংগঠনের সদস্যরা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শিউরি। বীরভূমের রামপুরহাটে বাংলা সংস্কৃতি মঞ্চের বীরভূম জেলা শাখার উদ্যোগে আজ সোমবার 14 এপ্রিল সংবিধান প্রণেতা ভারতরত্ন ডক্টর BR আম্বেদকরের 135তম জন্মদিন যথোচিত শ্রদ্ধায় পালন করা হয়। আম্বেদকরের প্রতিকৃতি নিয়ে রামপুরহাট বাস স্ট্যান্ড থেকে শোভাযাত্রা পুরো শহর পরিক্রমা করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি রাজকুমার ফুলমালী। ডক্টর BR আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথিরা। ডক্টর BR আম্বেদকরের জীবন আদর্শ নিয়ে স্মৃতিচারণ করেন রাজকুমার ফুলমালী, চণ্ডীচরণ দাস, দুবরাজপুর ডক্টর BR আম্বেদকর ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক রতনচন্দ্র সাহা, সদস্য শেখ মকবুল প্রমুখ। অনুষ্ঠানে সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা দিয়ে ডক্টর BR আম্বেদকরের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন রতনচন্দ্র সাহা। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রামপুরহাট। বীরভূম জেলার বোলপুরের কাছে 51তম পীঠের অন্যতম পীঠস্থান কঙ্কালীতলা। এই পীঠস্থানে সারা বছর পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষের আনাগোনা হয়েই থাকে, কিন্তু আজ সোমবার 14 এপ্রিল বছরের শেষ দিনে প্রচুর পর্যটক থেকে শুরু করে আশেপাশের বহু গ্রামের মানুষ এই কঙ্কালীতলা পীঠস্থানে হাজির হন। নিজেদের মনোবাসনা পূর্ণ করার জন্য আজকের দিনে পুজো দেন কঙ্কালী মায়ের কাছে এবং নতুন বছরের শুভ কামনা করেন। গতকাল রবিবার 13 এপ্রিল থেকে শুরু হয়েছে কাঞ্জিদেশ উৎসব কঙ্কালীতলাতে। কাঞ্জিদেশ উৎসব উপলক্ষে বেশ কয়েকদিন ধরে চলবে মেলা। আজ কঙ্কালীতলাতে ভিড় উপচে পড়েছে মন্দিরে কঙ্কালী মায়ের পুজো দেওয়ার জন্য। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই মেলায় সকলেই ভিড় করেন। এই মেলাতে বিভিন্ন ধরনের আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের দোকান বসে, তবে বিশেষত বাঁশ বেতের শিল্পীরা তাদের হাতের কাজ নিয়ে মেলায় উপস্থিত হন। সারা বছর অপেক্ষা করে থাকেন বাঁশ বেতের শিল্পীরা তাদের শিল্পকর্ম মেলাতে বিক্রির উদ্দেশ্যে। এদিন কঙ্কালীতলার সেবাই জানান, শেষ পীঠ হচ্ছে এই কঙ্কালীতলা। এখানে দেবীর শেষ খণ্ড কোমরটা এখানে পড়েছিল। শেষ কোমরটা পড়ার জন্য এইটা শেষ বছরের শেষ দিনে এইটা পালিত হয়।
এটা বাৎসরিক পুজো হিসাবে পালিত হয়। এই পুজোতে অনেক লোকজন, বাইরে দূর দূরান্ত থেকে লোকজন আসে, যাগ যজ্ঞ পুজো পাঠ হয়ে থাকে। প্রতি বছরের ন্যায় এবারও সে পুজো পাঠ হচ্ছে। রাত্রে 2টো থেকে আমরা মন্দির খুলেছি। এখনও পর্যন্ত অগণিত লোক লাইনে দাঁড়িয়ে আছে, পুজো দেবে। দুপুরে ভোগ হবে, বলি আছে, প্রায় 10,000 বলি হবে। এই একটু পরেই আরম্ভ হবে। তাই এই করবে সন্ধ্যেবেলা বা সন্ধ্যে বেজে দিয়ে, তারপরে সারা রাত আবার পয়লা বৈশাখের জন্য তৈরি হবে। বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।